এবারে আমরা পড়ব ইতিহাস চর্চায় পরিবেশের ভূমিকা। দেখো, পরিবেশ মানে বুঝতে পারছো যে পরিবেশকে এই মানব সভ্যতা বা মানুষের দ্বারাই কিন্তু পরিবেশ বারবার বিঘ্নিত হয়েছে। আবার এই পরিবেশকে বাঁচানোর জন্য মানুষই কিন্তু আন্দোলনে এগিয়ে এসেছে। তাহলে এই আন্দোলন, প্রতি আন্দোলন, এই সমস্ত কিছুই কিন্তু ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো বর্তমানের বাস্তুতন্ত্র এবং পরিবেশ বিদ্যা নিয়ে চর্চাও কিন্তু ভীষণভাবেই বৃদ্ধি পেয়েছে। মানব সভ্যতার ওপর পরিবেশ বিদ্যার এবং জলবায়ুর পরিবর্তনের ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের পরিবেশ আন্দোলন এই সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো অনেক আন্দোলনই দেখো পরিবেশকে নিয়ে হয়েছে। তো বেসিক্যালি আমরা এখন দুটো আন্দোলনের কথা জানবো। একটি হচ্ছে 1973-তে চিপকো আন্দোলন অ্যান্ড 1985-এর নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি। বাস্তুতন্ত্র, আবহবিজ্ঞান, বনাঞ্চলের ইতিহাস, এই সবই বর্তমানের ইতিহাস চর্চার আলোচ্য বিষয়। তো এই বিষয়ে অনেকগুলোই উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, তবে অতগুলো গ্রন্থের নামে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। আমরা আপাতত একটি নাম পড়ছি যেটা ভীষণভাবেই উল্লেখযোগ্য। সেটি হলো র্যাচেল কারসনের দ্য সাইলেন্ট স্প্রিং। নামটা আরেকবার বলছি, তোমরা দেখে নাও। তো এই বিষয়ে উল্লেখযোগ্য একটি নাম হলো র্যাচেল কারসনের দ্য সাইলেন্ট স্প্রিং।